ডক্টর ইউনূসকে কোটা সমন্বয়করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায়। ফলে সবার মনের মধ্যেই ডক্টর ইউনূস সম্পর্কে কৌতূহল জেগেছে। অনেকেই হয়তো ডক্টর ইউনূস সম্পর্কে জানেন না, তাই আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা ডক্টর ইউনূস সম্পর্কে আপনাদেরকে জানাবো। ডক্টর ইউনূস কে এবং কেন তিনি বাংলাদেশের যোগ্য ব্যক্তি সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে। ডক্টর ইউনূস বাংলাদেশের নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। অধ্যাপক ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেছেন। ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তাই বলা যায় যে তিনি অনেক যোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের জন্য এবং তিনি খুবই মেধাবী একজন ব্যক্তি বাংলাদেশের। চলুন বন্ধুরা, এবার ডক্টর ইউনূসের পরিবার এবং তার শৈশব সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং তার মাতার নাম সুফিয়া খাতুন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকির স্কুল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তার স্ত্রীর নাম ডক্টর আফরোজ ইউনূস এবং তিনি ব্যক্তিগত জীবনে 2 কন্যা সন্তানের পিতা। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। অর্থাৎ ডক্টর ইউনূসের পরিবারের সবাই কিন্তু মেধাবী। বন্ধুরা, এছাড়াও কিন্তু ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে দিন। এবার আমরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা সম্পর্কে জানব। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তিনি মূলত এটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.39 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন। একটি ও আনুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একজন অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহতে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ডক্টর ইউনূস কিন্তু নোবেল পুরস্কার অর্জনকারী একজন বাংলাদেশি। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস তার জীবনে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তবে তার জীবনেও কারাদণ্ড ঘটেছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2024 সালের 1 জানুয়ারি শ্রম আদালত তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনূস বলেন, আমি কোনো দোষ করিনি, আমি বিনা কারণে শাস্তি পেলাম, এটি আমার কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। তবে ডক্টর ইউনূস 1978 থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 145টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব কারণে বলা যায় যে ডক্টর ইউনূস বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আর ডক্টর ইউনূস সম্পর্কে যতই বলা যাক না কেন, বলা কম হয়ে যাবে। বন্ধুরা, ডক্টর ইউনূস সম্পর্কে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।